নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো পোস্ত চাটনি। এই পোস্ত চাটনি কিভাবে বানাতে হবে আমি সবকিছু এই ভিডিওতেই দেখাবো। আপনারা প্রথম থেকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি। আর পোস্ত চাটনি বানাতে গেলে পোস্তটা অবশ্যই লাগবে। তার জন্য আমি 25 পোস্ত নিয়েছি। এই দেখুন, 25 পোস্ত চিনেবাদাম নিয়েছি, 25 কয়েকখানা কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েকখানা রসুন নিয়েছি। আর এদিকে আছে অল্প করে নারকেল কুড়ে নিয়েছি। এগুলো সব একসাথে বেটে নেব। আর কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়ে কিভাবে কি করতে হবে সবকিছু দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি মিক্সিতে পিসবো না, আজকে আমি শিলেই পিষে নেব। দেখুন তাহলে সবকিছু শিলের মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখুন, এবার আমি শিলের মধ্যে নিয়ে সব পিষে নেব। এই পোস্ত চাটনিটা খেতে খুব ভালো লাগে। রুটি, ভাত সবকিছুর সাথে খেতে পারবেন। বাটা হয়ে গেছে। এই দেখুন, বেটে অনেকটাই হয়েছে। এই দেখুন, ভালো করে বেটে নিয়েছি, অনেকটা হচ্ছে। এর মধ্যে স্বাদ মতো লবণ দেব। এবার এই দেখুন, একটা লেবু আমি 4 পিস করে নিয়েছি। লেবুটা 2 পিস দিয়ে দেবো নিংড়ে। যেহেতু পোস্ত চাটনি হচ্ছে, টক তো লাগবেই, ওই জন্য লেবু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেঁতুলও দিতে পারেন, আর লেবু থাকলে লেবু দিতে পারেন। এইভাবে রস নিংড়ে দিতে হবে। লেবুটা এত রস, আমি 2টো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। 2টো বলতে একটা লেবু 4 টুকরো করেছিলাম, 2 টুকরো দিয়েছি। এইভাবে ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে লবণটা পোস্তের মধ্যে মিশে যায়। সবকিছু মাখানো হয়ে গেছে। এবার এটা চাপা দেবো, দিয়ে এবার উনুনটা জেলে আমি কারি পাতা সর্ষেটা ফোড়ন দিয়ে নেবো। উনান জেলে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেলটা গরম হলেই তারপর দেব। এদিকে আমি নিয়েছি কারি পাতা, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন কারি পাতা। আর এদিকে সর্ষে নিয়েছি। এই চামচের 1 চামচের হাফ চামচ সর্ষে দেব। তেল গরম হয়ে গেছে, এই হাফ চামচ সর্ষে দিচ্ছি। সর্ষেটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা ভালো করে ভেজে নেব তেলের সাথে। কারি পাতাও ভাজা হয়ে গেছে। এই দেখুন, এবার আমি পোস্তর মধ্যে ঢেলে দেবো। কি সুন্দর ফুটছে দেখুন। কারি পাতাটা সর্ষে ফোড়ন দিয়ে একসাথে করে নিয়েছি। এই দেখুন পোস্তর মধ্যে ঢেলে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। সেন্টটা দারুণ ছেড়েছে। এবার গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। এই দেখুন মাখিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। আমি যেভাবে পোস্ত চাটনি বানালাম, আপনারা সেভাবে বানিয়ে খাবেন। খেয়ে বলবেন কেমন লাগলো, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখাতে পারি আপনাদের। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আমি অনেকদিন পর এই ভিডিওটা বানালাম, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি। টাটা।